নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো চলুন আজকে আমি একদমই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার লাগবে মাছের ডিম। তো এখানে আমি সকালবেলায় ফ্রেশ টাটকা মাছ পেয়েছিলাম, তো সেখান থেকেই এই ডিমটা পাওয়া গেছে। তো এই ডিমটা দিয়ে আজকে আমি বানাবো একটা পাতুরি, তাও আবার লাউ পাতা দিয়ে। তো তার জন্য আমি প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি কয়েক চামচ নিয়েছি কালো সর্ষে ও সাদা সর্ষে, তার সাথে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, 2টো এলাচ, কিছুটা পরিমাণ রসুন। এবার সব এইগুলো একসাথে মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে দেখুন মাছের ডিমটা পরিষ্কার করে ধুয়ে আমি একটু নিয়ে নিয়েছি, সবটা লাগবে না। আমি আর আমার বাচ্চা দুজনে আছি আমার বাড়িতে, তাই অল্প একটুই বানাবো। এবার যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটা মাছের ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মাছের ডিমটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন মশলাটা দিয়ে সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে এখানে খাঁটি সরিষার তেল। সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব। আর সর্ষের তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি। এবার হাত দিয়ে চটকে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইদিকে দেখুন আমি ছাদ বাগানে ছোট টবে এই যে লাউ গাছ লাগিয়েছি, সেখান থেকে কয়েকটা পাতা তুলে নেব। আর এইগুলো কিন্তু একদমই ফ্রেশ এবং টাটকা, তাই কয়েকটা পাতা এখান থেকে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলোকে প্রথমে আমি এমনি নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তারপর এইগুলোকে আমি গরম জল দিয়ে একটু ধুয়ে নেব। আর লাউ পাতার মোটার দিকে যে শক্ত অংশটা আছে, মানে ওই গোড়াটা, সেটা আমি পরে ফেলে দেবো। তো এই যে দেখুন একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, তাতে সামান্য লবণ দিয়ে দিলাম, তাতে করে লাউ পাতাটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার জলটা একটু গরম হয়ে গেলে এই যে পাতাগুলো সব দিয়ে দিলাম। আর দেখুন আমি লাউয়ের পাতার গোঁড়াটা কিন্তু ফেলে দিয়েছি। এই মোটা অংশটা থাকলে আপনি যখন পাতুরিতে মুড়বেন তখন একটু অসুবিধা হবে, তাই ফেলে দেওয়াই ভালো। এবার এক একটা করে পাতা নেব, আর যে মাছের ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেগুলো 1 চামচ করে দেব। আমি আমার প্রয়োজন মতো বা পরিমাণ মতো দিয়েছি, দিয়ে এভাবে মুড়িয়ে দিতে হবে। আমি কয়েকটা এমনি সিম্পল মুড়িয়ে নেব, আর কয়েকটাতে কাঁচা লঙ্কা দিয়ে মুড়িয়ে নেব। কাঁচা লঙ্কাটা আমি আমার জন্য দিয়েছি, আর বাচ্চার জন্য আমি লঙ্কা এখানে দিইনি, ওই বাটাতে যেটুকু লঙ্কা আছে সেটুকুই। তো এই যে একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি আর এইভাবেই মুড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সিম্পল রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। মাছের ডিম দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, বাট লাউ পাতা দিয়ে এইভাবে একবার পাতুরি খেয়ে দেখতে পারেন। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই বানান না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। লাউ পাতা দিয়ে মাছের ডিমের পাতুরিগুলো আমার সব রেডি হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে একটু বুলিয়ে নিলাম। আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে এক এক করে ওই লাউ পাতার পাতুরিগুলো দিয়ে দেব। সব পাতুরিগুলো দেওয়া হয়ে গেছে, একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, আর স্টিমটা একদম আমি লোতে রাখবো। তাতে করে পুড়ে যাবে না, আর ভেতরের ডিমটা কিন্তু মাছের ডিমটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখে বুঝতেই পারছেন কতটা ফোলা ফোলা হয়েছে। মাছের ডিম কিন্তু ভাজা হলে বা স্টিম করলে যেমন ফুলে যায় তেমনটা এখানেও হয়েছে। এতে কিন্তু খেতে আরও ভালো লাগবে। এক পাশটা হয়ে গেছে, তাই অপর পিঠটা হওয়ার জন্য আমি একটু উল্টে দিয়ে আবারও ঢেকে দিলাম। এখানে ভাজতে আমার 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। গ্যাসের স্টিমটা কিন্তু আমি লোতেই রেখেছি, দিয়ে আবারও একবার উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে দেব।
এভাবে আমি উল্টে পাল্টে দেখুন একটু মুচমুচে করে ভেজে নিয়েছি পাতুরিগুলো। উপরটা দেখুন মুচমুচে হয়েছে কিন্তু ভেতরটা কিন্তু দারুণ সুন্দরভাবে কুক হয়েছে। এবার একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। আপনাদের দেখাচ্ছি লাউ পাতা দিয়ে মাছের ডিমের এই পাতুরিটি কতটা লোভনীয় হয়েছে এবং খেতে কতটা সুন্দর হয়েছিল। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি একদমই অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। আমার কাছে তো খুব পছন্দ হয়েছে, আমার বাচ্চারাও খুব ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন, আর কেমন লাগলো রেসিপিটি আমাকে জানাতে ভুলবেন না। লাউ পাতা দিয়ে মাছের ডিমের পাতুরির স্বাদ আরও বাড়ানোর জন্য এখানে আমি সামান্য সর্ষের তেল দিলাম। এবার দেখুন এই যে অপর পিঠের কালারটা কত সুন্দর এসেছে, আর খেতে তো এত ভালো হয়েছিল কি বলবো। আমি আর ভাতের জন্য অপেক্ষা করতে পারছিলাম না, একটু একটু করে পুরো পাতুরিটাই কিন্তু আমি খেয়ে ফেলেছি। আর এই লাউ পাতাটাও কিন্তু খাওয়া যাবে, একদমই ফেলার প্রয়োজন নেই। গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন, আর কেমন লাগলো ভিডিওটি আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, টাটা।